ওই যে কাঁচা রাস্তা বললাম না, কাঁচা রাস্তা তো বাংলা ওয়ার্ড। আমি কেন কাঁচা রাস্তা বলেছি বলেন আপনি? কাঁচা রাস্তা বললাম, যদি আমি এখন ডার্ট রোড বলতাম বা ইফ আই সেড মাডি রোড, তো লোকে বলতো যে উনি কি ইংলিশে ডার্ট রোড, এটা কি আমরা নোংরা নাকি? ইউনো, ডার্ট রোড মিনস নোংরা রাস্তা। ইট ইজ নট দ্য স্পেসিফিক কাঁচা রাস্তা না। তো আমি এখন যদি ওটাকে বিশ্লেষণ দিতে যাই সংসদে তো হবে না। তো আই ফেল্ট ইফ আই সেড ডার্ট রোড, তাহলে মানুষে মনে করবে নোংরা রাস্তা। আই এম নট টকিং অ্যাবাউট নোংরা রাস্তা, আমি টকিং অ্যাবাউট আমাদের দেশে যে আন্ডার ডেভেলপড রাস্তাগুলো যেগুলো রয়েছে, যেখানে মানুষে হাঁটতে পারে না। আমি তো নিজে, ইউনো, আই ওয়াক, আই লাভ ওয়াকিং। আমি কিন্তু খুব ফাস্ট হাঁটি। এখানে আবার অনেকে বলেছে যে উনি দ্রুত গতিতে চলে যাচ্ছেন। দ্রুত গতিতে আমার স্পিডই এরকম, আমি হাঁটতে পছন্দ করি। এনিওয়ে, তো আমি কিন্তু গ্রামে যখন যাই আমি কিন্তু হেঁটে হেঁটে ঘুরে বেড়াই। সো আই হ্যাভ ডান দিস ফর লাস্ট 15-16 ইয়ার্স নাও। আমি কিন্তু গ্রামে কাজ করেছি। সো আই এম নট জাস্ট ঢাকা শহরে বসে, আমি কিন্তু রেগুলার গ্রামে যাই। আর ভালো লাগে, আমার কাছে ভালো লাগে। আমি ওই রাস্তায় বসে চা খাবো। ওই যে সিঙ্গারা বললাম একটু আগে, যে আই লাভ সিঙ্গারা। সিঙ্গারা ইজ মাই ফেভারিট স্ন্যাক। আজকালকার যুগে তো ছেলেমেয়েরা খালি বার্গার অ্যান্ড কি হটডগ খায়, আমি ওগুলো ঠিক আছে খাও, কিন্তু আই লাভ সিঙ্গারা। তো আমি সিঙ্গারা খেতে গেলে তো ওই দোকানগুলোর কাছেই তো যেতে হবে। তো আমি যে সিঙ্গারা খাবো, আমি ওখানে বসে চা খাবো, গল্প করবো। আমি এগুলো করে, জানেন, আমি চিন্তা করেছি যে হ্যাঁ, আই হ্যাভ বিন রেজড ইন এ ভেরি ডিফারেন্ট এনভায়রনমেন্ট। এবং আমার শিক্ষাগত বলেন বা আমার ফ্যামিলিগত বলেন বা আমার পরিবেশ বলেন, একটা অন্য পরিবেশ। কিন্তু এই পরিবেশটাকে যদি আমরা সুন্দর করতে চাই, যেটা এখন বাংলাদেশের যে কিছু পরিবেশ আছে, তাহলে আমাকে তো জানতে হবে যে ওই জায়গাটায় কী আছে। তো আমি যদি নিজে যে ওটা এক্সপিরিয়েন্স না করি, একটা চায়ের দোকানে বসে যদি চা না খাই, তো আমি জানবো কীভাবে ওনারা কীভাবে চা বানাচ্ছেন বা ওনাকে কীভাবে বলবো? মানুষের সাথে একটা কানেক্টিভিটি থাকা দরকার না? আমার কাছে তো যে রাস্তার যে চা বানায়, ঢাকা শহরে না, বাহিরে আমাদের গ্রামে গ্রামে যে রাস্তায় যে চা বানায় ওনারা, গরম চা কনডেন্স মিল্ক দিয়ে, আই লাভ ইট। সো আমার কাছে খুব ভালো লাগে ওগুলো। তো আমার কাছে মনে হয় যে রাজনীতি ইজ ফর পিপল। তো আমি যদি পিপলের সাথে না মিশতে পারি, এই যে আমার কথাটা দেখেন, পিপলের সাথে, তো মানুষের সাথে, হ্যাঁ ঠিক আছে, বাংলায় বলতে পারি, অবশ্যই বলতে পারি, পারবো না কেন? তো এখন কথা হলো যে বেসিকলি আমরা রাজনীতিবিদদেরকেও কিছুটা নিজেদের ভিতরেও স্বচ্ছতা আনতে হবে। আমরা মানুষের কল্যাণের জন্য যদি কাজ করি, তাহলে সেইভাবেই চিন্তা করতে হবে। আলহামদুলিল্লাহ, আমাদের প্রধানমন্ত্রী কিন্তু মাশাআল্লাহ, আপনি যদি ওনার চিন্তাধারা দেখেন, ওনার মনোভাব দেখেন, আই থিঙ্ক উই নিড সামওয়ান লাইক দিস ফর বাংলাদেশ। ইনশাআল্লাহ আমি আশা করি যে উনি আগামীর বাংলাদেশকে একেবারে এমনভাবে গড়ে তুলবেন যে পুরো পৃথিবীতে ওনার নাম হবে। পৃথিবীর যে শ্রেষ্ঠ লিডারশিপদের যে আছে নাম, কিছু তো আছে, সিঙ্গাপুরকে দেখেন, ওনারা কীভাবে, মালয়েশিয়াতে দেখেন, আছে এরকম অনেক অনেক নাম আছে। হি উইল বি ইনশাআল্লাহ ওয়ান অফ দ্যাম। আমি ব্যারিস্ট্রি পড়াশোনা করি। আমি অ্যাকচুয়ালি পলিটিক্স অ্যান্ড ইকোনমিক্সে পড়াশোনা করেছিলাম। পরে আমি মন্টেসরি করেছি, এই যে বললাম বাচ্চাদের সাথে কাজ করার জন্য। তো মন্টেসরি করার পরে যখন আমি বাংলাদেশে আসলাম, তারপর তো রিয়েল এস্টেট করছি। আমি লন্ডনের মন্টেসরি তো কলেজ আছে আমার। আমেরিকাতে একটা লার্জ ওয়ান ছিল, ডে কেয়ার সেন্টার, অ্যান্ড ইউকেতে ছিল 3টা। একটা আমরা খুলছিলাম বিফোর আই কেম। বেসিক্যালি আমি যখন খুলেছি তখন কিন্তু ইউএসএও তো দিস ওয়াজ আ ড্রাইভ, কে নতুন একটা চিন্তা ধারণা বা করার জন্য, স্ট্রাকচার ওয়ে অফ এনভায়রনমেন্ট, স্ট্রাকচার শিক্ষা, এগুলা কিন্তু তখন আমরা এটাকে লবিং করেছি এগুলোকে নিয়ে বাচ্চাদের জন্য। এবং ইন্টারেস্টিংলি আপনারা এখন আমাদের the way we introduced the policy, that আমরা করতাম ওপেন ডোর পলিসি, প্যারেন্টস ক্যান কাম অ্যান্ড গো এনি টাইম। তো আমরা তো এখন ওই যে ফিঙ্গারপ্রিন্টিং অ্যান্ড সোয়াইপ করে, কিন্তু বাংলাদেশ একটু পরে আসছে, সেই তখন আমরা কিন্তু ইন্ট্রোডিউস করেছিলাম যে আপনি একটা স্কুলে ঢুকবেন, বাবা মা যে কোনো সময় ঢুকতে পারেন, যে কোনো সময়, সো দ্যাট দে ক্যান কাম অ্যান্ড সি হোয়াট দ্য চিলড্রেন আর ডুইং। অন টপ অফ দ্যাট তারা অফিসে বলেন, ঘরে বলেন, বসে প্রযুক্তির মানে সহযোগিতায় তারা নিজেদের বাচ্চাদেরকে দেখতে পারতেন, যেটা সিসিটিভি এখন আমরা করেছি। সেটা আপনি আজ থেকে 30-40 বছর আগে, হ্যাঁ, ওগুলো আমরা ইন্ট্রোডিউস করেছি। বাচ্চাদেরকে বাবা মারা অফিসে বসে এবং বাসায় বসে দেখতে পারতো যে কীভাবে কেয়ার নেওয়া হচ্ছে। এইটাতে 2টা জিনিস হয়। একটা, এটা সিকিউরিটি নাম্বার 1, আর সেকেন্ড ইজ পিস অফ মাইন্ড। বাবা মার পিস অফ মাইন্ড, যে আমার বাচ্চাকে আমি দেখতে পাচ্ছি কিভাবে সে তার লালন পালন হচ্ছে অন আ ডে বেসিস।
তো এটা বাবা মার জন্য একটা স্যাটিসফ্যাকশন না? এই যে মারা যারা কাজে যায়, এখানে দেখেন বেচারারা যায়, যে বললেন আপনি একটু আগে, দাদা দাদি, অফকোর্স দে আর দ্য বেস্ট কেয়ারার্স, দাদা দাদি নানা নানি, বাট ওনারাও কিন্তু ওনাদেরও একটা লিমিটেশন আছে। তো আপনি যদি আমাদের বাচ্চাদেরকে আমরা ভালো একটা পরিবেশে দিতে পারি, তো আপনার তো স্যাটিসফ্যাকশন থাকতে হবে যে আপনার বাচ্চা ইজ লুকড আফটার প্রপারলি। তো এই যে প্রযুক্তিগুলো যদি আমরা সুন্দরভাবে ব্যবহার করতে পারি, তাহলে ওনারাও এটা উপভোগ করতে পারবেন, দে ক্যান ইউজ দিস টেকনোলজি। আমার মনে হয়েছে যে আমাদের প্রধানমন্ত্রী, আমাদের জনাব তারেক রহমান, হি হ্যাজ গিভেন লট অফ থট। উনি আমাদের ম্যানিফেস্টোতে প্রতিবন্ধীদেরকে ইনক্লুড করেছেন এবং শিক্ষার জন্য বিশাল একটা আমাদের বাজেটে ইনক্রিজ করেছেন এবং আগামীতে আরও ইনক্রিজ করবেন। উনি শিক্ষার উপরে যেটাকে বলা হয় হিউম্যান ক্যাপিটাল ডেভেলপমেন্ট, ইট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট হিউম্যান ক্যাপিটাল ডেভেলপমেন্ট। কারণ আপনি একটা দেশ এবং একটা জাতিকে যদি এগিয়ে নিতে যান, তাহলে কিন্তু আপনি যদি অশিক্ষিত একটা জাতি থাকে, তাহলে কিন্তু আপনি কোনো দিন আগাতে পারবেন না। আমাদের বিগেস্ট প্রবলেম হয়ে গেছিলো বিগত দিনের যে রিজিম ছিল, ওনারা শিক্ষাকে একদম ধূলিসাৎ করে দিয়েছেন। ওনারা সব জিনিসকেই ধূলিসাৎ করে দিয়েছেন। ওনাদের বেস্ট ডেভেলপমেন্ট ছিল টাকা লুটপাট, দ্যাট ওয়াজ দেয়ার ডেভেলপমেন্ট। তো আমার কাছে মনে হয় যে আমাদের প্রধানমন্ত্রী যেহেতু এই জায়গাগুলোতে অনেক ওনার দৃষ্টি আছে এবং ওনার রিয়েলি হি ইজ ডুইং লট অফ ওয়ার্ক ইন দিস কাইন্ড অফ ফিল্ড, কে বাচ্চাদেরকে নিয়ে কি শিক্ষা। তো আমার মনে হয় যে আমাদের বাংলাদেশে যদি আমরা সুন্দর পরিবেশ করতে পারতাম বাচ্চাদের জন্য। তবে আমি একটা কথা বলবো যে শিক্ষা কিন্তু শুধু স্কুলে কলেজে ডে কেয়ার সেন্টারে হয় না, বা ডে কেয়ার লার্নিং সেন্টারে হয় না, শিক্ষা কিন্তু বাসার থেকেও হয়। বাবা মার কিন্তু দায়িত্ব আছে বাচ্চাদেরকে সুন্দর শিক্ষা দেওয়ার জন্য। আমাদের শেখানো হয়তো কীভাবে বসতে হবে, কীভাবে খেতে হবে, মুরব্বীদের কীভাবে সম্মান করতে হবে। সবচেয়ে বড় কথা হলো আজকে আমাদের দেশে আমি যেটা ল্যাক দেখছি আমাদের নিউ জেনারেশনের মধ্যে, যে আমার কাছে মনে হয় যে ওনারা মুরব্বীদেরকে সম্মান দিতে শিখছেন না, যার জন্য কিন্তু ইফ ইউ ডোন্ট গিভ রেসপেক্ট টু ইয়োর এল্ডার্স, তাহলে কিন্তু নিজেও রেসপেক্ট পাবে না আগামীতে। আমি মনে করি আমাদেরকে বলা হতো যে যখন তোমরা কোনো মুরব্বীকে দেখো যে ওনারা ভিতরে ঢুকেছেন, সাথে সাথে উঠে চেয়ার থেকে দাঁড়াবা, তারাই ওনাদেরকে সিটটা দিয়ে দেবে। আজকাল আপনি দেখবেন অনেক মিটিং মিছিলে আমরা যাই, কেউ উঠতে চায় না চেয়ার থেকে, এই ইয়াং ছেলেরা উঠতে চায় না। ইটস ভেরি স্যাড কি আমরা এই আমাদের যে কালচার ছিল, আমরা এই কালচারগুলোকেও হারিয়ে ফেলেছি। এগুলো কিন্তু আমাদের কালচার ছিল। আমাদের কালচারে কিন্তু সংস্কৃতি, যেটা বাংলায় যদি অনুবাদ করি, সংস্কৃতিতে কিন্তু এগুলো আছে, মুরব্বীদের সম্মান করা, আমরা একজনকে আরেকজনকে দেখলে সালাম বা আদাব বলি কেন, এগুলো তো দিজ আর কালচারাল টিচিং। তো মা বাবারও অনেক রেসপন্সিবিলিটিস আছে। আই ফিল দ্যাট স্পেশালি মাদের রেসপন্সিবিলিটি কিন্তু অনেক। আমি মনে করি আমরা যেহেতু বাচ্চাদেরকে জন্ম দিই, আমাদের রেসপন্সিবিলিটি ওরকমই হওয়া উচিত যে ওদেরকে আমরা যদি সুন্দরভাবে গড়ে তুলতে পারি, তাহলে আমাদের আগামী প্রজন্মরাও সুন্দর হবে এবং আমাদের দেশের পরিবেশটাও সুন্দর হবে। টেকনোলজি ইজ এ বিউটিফুল থিং, বাট হাউ ইউ ইউজ দ্য টেকনোলজি ইজ অলসো ভেরি ইম্পর্ট্যান্ট। আজকে আমি টেকনোলজি ব্যবহার করছি, এই যে আমরা যে এখন ভিডিও কল করি ফর এক্সাম্পল, বা হোয়াটসঅ্যাপে কল করি, ভিডিওতে আসি। আমি যখন আমার ডে কেয়ার সেন্টার লার্নিং সেন্টার ছিল ইউএসএ, আমি ইউকেতে বসে ওটা চালাতাম। আই ইউজ টু সিট ইন লন্ডন অ্যান্ড ওয়াচ দ্য হোল ডে কেয়ার, বিকজ তখন আমরা এগুলোকে ইনস্টল করেছি। তো আমি তো টেকনোলজির সাথে অভিজ্ঞ অনেক বছর থেকে। আনফর্চুনেটলি এখানে কিছুটা জিনিস টেকনোলজিকে ব্যবহার করা হচ্ছে, উইচ ইজ ওয়ান্ডারফুল। আমাদের যে একটা ইয়াং জেনারেশন আছে, দে ভেরি ইন্টেলিজেন্ট জেনারেশন, মাশাল্লাহ। আমরা বলা হয় যে আমার আম্মা সবসময় বলতেন যে আমরা বাঙালিরা কিন্তু খুব ইন্টেলিজেন্ট, এবং আমরা বাঙালিরা ইন্টেলিজেন্ট, অ্যান্ড আই উড লাইক আমাদের জেনারেশনদেরকে ভালো সময় ভালো জিনিসে কাজে লাগানো। হ্যাঁ, টিকটক করতে পারেন ওনারা, একটা মানে বেসিক্যালি ইটস অ্যান এন্টারটেইনমেন্ট। তো এটা কি কোনো প্রোডাক্টিভিটি হয় কি না আমি জানি না, কারণ আমার কাছে মনে হয় যে সময়টা আমরা অর্গানাইজ করে নিজের একটা টিকটক রিলিজ করব, ওই সময়টা যদি আমরা একজনকে সেবা দিতে পারতাম, তাহলে আমার কাছে মনে হয় যে আমরা আরও ভালোভাবে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারতাম। ইট উড হ্যাভ বিন আ মেন্টাল স্যাটিসফ্যাকশন অ্যাজ ওয়েল, ইনার স্যাটিসফ্যাকশন, যে আজকে আমি যদি একটা বৃদ্ধ লোককে রাস্তা দিয়ে হাঁটতে দেখতেছি, ওনাকে যদি আমি হেল্প করি,
এই টিকটকটা না করে ওনাদেরকে হেল্প করি বা রাস্তাকে পরিষ্কার করি। এই যে একটা বোতল খুলে আমরা ফালাইয়া দিই রাস্তায়, এগুলোকে পরিষ্কার করি, অনেক কিছু আছে। তো আমাদের যে ইয়াং জেনারেশন, ওনারা নিজেদেরকে জেনজি নাম দিয়েছেন, কিন্তু আমি তো মনে করি দে আর ভেরি ইন্টেলিজেন্ট।